ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই বৈশাখ মাসের সন্ধ্যের পর ভুলেও বাড়ির বাইরে বার করবেন না এই সমস্ত জিনিস, নতুবা আপনার সংসারে চরম দারিদ্রতা এবং ঘোর অমঙ্গল নেমে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এই পবিত্র বৈশাখ মাসে সন্ধ্যের পর বা রাতের বেলায় ভুলেও কিন্তু আপনার বাড়ি থেকে এই সমস্ত জিনিস বাইরে বার করবেন না, নতুবা আপনার গৃহে যেমন চরম অমঙ্গল এবং দারিদ্রতাকে ডেকে নিয়ে আসবেন, ঠিক তেমনই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে যদি আপনি এই বিশেষ নিয়মগুলো যদি না মেনে চলেন, তাহলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতেই বেশি সময় লাগবে না। আজ আমি আপনাদের যে জিনিসগুলোর কথা জানাবো, প্রত্যেকটা জিনিস কিন্তু সংসারে সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন ডেকে আনে, ঠিক তেমনই গৃহের আর্থিক উন্নতি ঘটায়। আজ আমি আপনাদের শুধুমাত্র এই সম্পর্কে অবগত করব না, একই সঙ্গে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে অবগত করব। সেগুলো হচ্ছে যে আপনারা রাতের বেলায় বিশেষ করে বিবাহিত মহিলারা কোন কাজ ভুলেও করবেন না সেই সম্পর্কে এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা অবগত করতে চাই, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মী হলেন আমাদের গৃহের দেবী, অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধির দেবী। বলা হয় মা লক্ষ্মী যাতে কোনোভাবেই তুষ্ট না হন, যাতে কোনোভাবেই রাগান্বিত না হয়, সেই বিষয়ে কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখা উচিত। আজ আমি আপনাদের জানাবো, আপনি এই পবিত্র বৈশাখ মাসে গৃহের অন্দরে এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন বা আপনার গৃহ ছেড়েই চলে যান। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন যে গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না, সেই গৃহে কোনোদিন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে পারে না। এই বিষয়টা অত্যন্তই জরুরি, খেয়াল রাখবেন। এবার আমি আপনাদের এক এক করে জানিয়ে দেবো যে কোন কোন বিষয় আপনারা কোনো মতেই ভুলে যাবেন না, সর্বদাই খেয়াল রাখবেন। প্রথমেই বলি, বিবাহিত মহিলারা আপনারা কোনো মতেই সন্ধ্যাবেলায় গৃহে কিন্তু কখনোই ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বা পরের বিষয়ে আলোচনা, পরচর্চা, পরনিন্দা, যেমন এই সমস্ত কাজ কোনো মতেই করবেন না। ঠিক তেমনই সন্ধ্যের পর কখনোই কিন্তু মাথার চুল খোলা রাখবেন না, এই বিষয়টা অত্যন্তই জরুরি, খেয়াল রাখবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে বিবাহিত মহিলারা, মনে রাখবেন বন্ধুরা, বিবাহিত মহিলারা কখনোই কিন্তু সন্ধ্যের পর বাড়ির ঝাঁটা বা ঝাড়ুকেই আপনারা কোনোভাবেই ব্যবহার করবেন না। ঝাঁটা বা ঝাড়ু এমন একটি জিনিস, তাকে কখনোই কিন্তু সূর্য অস্ত যাবার পর এবং সূর্য উদয়ের আগেই কখনোই কিন্তু এর ব্যবহার করা উচিত নয়, নতুবা মা লক্ষ্মী সেই গৃহ ছাড়া হতেই বেশি সময় নেন না। এবং মনে রাখবেন, যার ফলে আপনার সংসারে আসবেই চরম অভাব এবং আর্থিক অনটন। তাই এই বিষয়টা অত্যন্ত জরুরি, খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চাই, সেটি হচ্ছে বিবাহিত মহিলারা কোনো মতেই, মনে রাখবেন বন্ধুরা, সন্ধ্যের পর গৃহের অন্দরে এমন কোনো অসামাজিক কাজকর্ম বা এমন কোনো খারাপ কাজ করবেন না যাতে গৃহের অমঙ্গল হয়, স্বামী সন্তানের অমঙ্গল হয়। হ্যাঁ বন্ধুরা, এমন কাজ গৃহের অন্দরেই আপনারা কখনোই করতে যাবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার আমি আপনাদের জানিয়ে দেবো, আপনারা এই পবিত্র বৈশাখ মাসে সন্ধ্যের পর কোন কোন জিনিস বাড়ির বাইরেই
ভুলেও বের করে নিজের দুর্ভাগ্য কি কখনোই ডেকে আনবেন না। সেই সম্পর্কে প্রথমে যে জিনিসটা সম্পর্কে অবগত করব সেটি হচ্ছে অন্ন বা চাল। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি যে পাড়ার প্রতিবেশী মানুষ চাল ফুরিয়ে গেলে বা চাল শেষ হয়ে গেলে হয়তো পাশের বাড়ি মানুষদের কাছে সাহায্য চাইতে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনি কখনোই সন্ধ্যের পর বা রাতের বেলায় আপনার বাড়ির চালের ভাড়ার থেকে চাল বের করে কখনোই তাকে চাল দেবেন না। নতুবা মা অন্নপূর্ণা দেবী যেমন অত্যন্ত রুষ্ট হবেন, ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন, অত্যন্ত একটি জরুরি বিষয়। এছাড়া আপনাদের উদ্দেশ্যে আরো জানাতে চাই, আপনারা এই পবিত্র বৈশাখ মাসের সন্ধ্যের পর কখনোই আপনি কিন্তু কোনো মানুষকেই টাকা ধার দেবেন না বা লোন হিসাবে কারোর কাছ থেকে টাকা নেবেন না। বলা হয় এই অন্ন, এই টাকা পয়সা সব কিন্তু মা লক্ষ্মীর দান। আর মা লক্ষ্মীর দানের এমন একটি জিনিস, আপনি যদি সন্ধ্যাবেলায় যদি কাউকে ধার হিসাবে দেন বা যদি কারোর কাছ থেকে লোন হিসাবে যদি নেন, তাহলে সেই গৃহেই সারা বছর ধরে আর্থিক অনটন চলতেই থাকে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি কখনোই বজায় থাকে না। এই বিষয়টা খেয়াল রাখবেন, অত্যন্তই জরুরি বিষয়। এছাড়া আপনাদের উদ্দেশ্যেই আরো জানাতে চাই, আপনারা এই পবিত্র বৈশাখ মাস জুড়েই কোনো মতে কোনো মানুষকেই আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ু সন্ধ্যের পর বা রাতের বেলায় আপনি কাউকে ধার হিসাবে দেবেন না। বলা হয় ঝাঁটা বা ঝাড়ুকেই মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা। তাই প্রতীক স্বরূপা যুক্ত এমন একটি জিনিস যদি আপনি সন্ধ্যের পর বা রাতের বেলা যদি কোনো মানুষকে যদি সাহায্য করেন দিহি, তাহলে মনে রাখবেন সুনিশ্চিত মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়েই চলে যাবেনই যাবেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। এরপর যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে, আপনার বাড়ির যদি কোনো প্রকার ঠাকুরের বাসনপত্রে যদি কোনো মানুষ সন্ধ্যের পর যদি আপনার বাড়িতে যদি চাইতে আসে বা রাতের বেলা যদি চাইতে আসে, কখনোই কিন্তু তাকে দেবেন না। বলা হয় ঠাকুরের বাসনপত্র, কষাকষি প্রত্যেকটা জিনিস কিন্তু পজিটিভ শক্তির মাত্রাকেই গৃহের অন্দরে ডেকে আনি। তাই বলা হয় আপনি যদি এমন জিনিস সন্ধ্যের পর বা রাতের বেলা যদি কোনো মানুষকে দিয়ে দেন, তাহলে সেই গৃহেই চিরজীবনের মতো সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যায়। সংসারে প্রতিনিয়ত অশান্তি ঝগড়া লেগেই থাকে। এরপর যে জিনিসটির কথা জানাবো, আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত একটা প্রিয় দান, সেটা হচ্ছে সিঁদুর, অলংকার, গহনা। হ্যাঁ বন্ধুরা, এমন জিনিস যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি সন্ধ্যের পর বা রাতের বেলা যদি চাইতে আসি, হয়তো কোথাও যাবেন, পরে আপনাকে আবার দিয়ে দেবে না। বন্ধুরা, এমনটা কখনোই করবেন না। এই জিনিসগুলোর মধ্যে যেমন আপনার স্বামী সন্তানের মঙ্গল লুকিয়ে আছে, ঠিক তেমনই সংসারের কল্যাণও লুকিয়ে আছে। তাই বলা হয় এমন জিনিস আপনি যদি বৈশাখ মাসের সন্ধ্যের পর যদি কাউকে দেন, তাহলে গৃহেই সর্বদাই ঝগড়া ঝামেলা অশান্তি যেমন লেগেই থাকবে, ঠিক তেমনই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কখনোই দেখা দেবে না। এই বিষয়টা জরুরি। এবং মনে রাখবেন, যদি কোনো মানুষকে যদি সাহায্য করতে হয়, আপনি তাকেই সেই টাকাটা দিয়ে দেবেন একেবারেই। মনে রাখবেন সেই টাকা আপনি কোনো মতেই তার কাছ থেকে আর ফেরত নেবেন না বা তার কাছ থেকে আর নেবেন না। যদি আপনি এমনটা করেন, তাহলে মনে রাখবেন সুনিশ্চিত মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেনই যাবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।